اقرأ باسم ربك الذي خلق وقال تعالى والعصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بجيل كرم لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক
মারহাবা। ঠিক কিনা বলেন? এটা একটু উঠে দেন না, একটু উঠে দেন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমান, অনরটুট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। জোরে কোন মারহাবা। সর্বপ্রথম সে মহামহিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই উত্তর বোয়ালমারী বালক ও বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের এই সামিয়ানার নিচে আপনাকে আমাকে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ যে মহামহিয়ান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে করে দিলেন যে সুযোগ, সে মহামহিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সে মহামহিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবানের মধ্যে জবানকে উন্মুক্ত করে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। ও মহামহিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসি নাই, কবে আসবেন মাহফিল শেষ হলে? হ্যাঁ, মাহফিলের বৈশিষ্ট্য হলো এই সমস্ত দিনী মজমাগুলিতে যত আগে আসতে পারবেন, যত আগে আসতে পারবেন তত আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে যত আগে আসতে পারবে। আমাদের এই বর্তমান সমাজে এমন একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করি, এই সময়ের মধ্যে মানুষ নেক কাজে অংশগ্রহণ করতে চায় না, নেক কাজে মানুষ সময় দিতে চায় না। যেখানে গেলে আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিপিবদ্ধ করেন, এই জায়গাগুলিতে মানুষ কৃপণতা বোধ করে, অংশগ্রহণ করতে চায় না। কিন্তু দেখবেন যদি কোনো বদ আমলের জায়গা হয়, সেই জায়গাগুলিতে মানুষ যথেষ্ট পরিমাণ সময়ও যেমন দেয়, ঠিক তেমনি যথেষ্ট পরিমাণ অর্থও দান করে। এজন্য মেরা ভাই দোস্ত বুজুর্গ, আমি এলাকার সমস্ত লোকজনকে আহ্বান করব, আপনারা তো এদিক সেদিক বসেই রয়েছেন, এদিক সেদিক ঘোরাফেরাই করতেছেন, তো এখানে এসে বসেন, কিছু কথা শোনেন। হয়তো দেখবেন এমন কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচকের মাধ্যমে বাহির করবে, যে কথার দ্বারা আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনি নেক আমলের দিকে ধাবিত হবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই চলে আসি, পাশাপাশি লাখ কোটি দরুদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীদের সরদার, নবী কুলের শিরোমণি, তায়েফের জমিনে রক্ত দেওয়া নবী